সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে ভালো কোন আমল আমরারে কইয়া দেও। আল্লাহর হাবিবে ফরমায়, কালা as-সালাতু লিওয়াক্তিহা। বান্দা যখন জমিনের নামাজের সময় আইব, তখন ঠিক টাইমে নামাজ পড়াইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। ইয়া রাসূলুল্লাহ, আর কোন আমল বালা কইলাও? আমার নবী ফরমাইল, বিররুল ওয়ালিদাইনি। এই জমিনে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। বাইরে বড় দুঃখ লাগে, অনেক জোয়ান আছে জমিন মা বাবাই না খাইয়া জাদুরে খাওয়াইলা, বাবাই কষ্ট করিয়া জাদু জমিনের মধ্যে লালন পালন করিয়া যায়। যখন মা বাবা জমিনের মধ্যে বৃদ্ধা হয়, তখন কিন্তু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার নাই। দুঃখ লাগে। জমিনের মধ্যে সন্তানে বিবাহ করে, বিবাহ করার পরে সন্তানাদি আল্লাহ দান করে। বন্দা বাজারও যায়, বাজারে তলে কমলা আনবো, আপেল আনবো, খালা আঙ্গুর আনিয়া বিবেরে দিব, সন্তানাদিরে দিব। মা বাবায় করে তলে আফসোস করইল, জাদুলি আমি বাবায় সারা জীবন মেঘালুর জমিনও কাটাইলাম, মেঘালুর জমিন রইয়া তোমার জমিনের মধ্যে খাওয়াই আমি বড় করলাম। আইজ আমি বাবা ঘরের মধ্যে অচল, তোমার মা ঘরের মধ্যে বেমার, জাদু বাজারও গেলাই, একটা বার আমি মা বাবার জন্য কোনো জিনিস তুমি আল্লাহ এলা। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইল, বাইরে তোমার মা বাবার খেদমত করিয়া যাও। বন্দা মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আরো উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। রাসূলুল্লাহ ফরমাইল, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। বান্দা নমাজ এবং রোজা তনে তোমার মা বাবার খেদমত হইল ভালো। জমিন নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতাই, যদি মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ এতনে বেশি সবর মালিক তোমারে বানাইবা। হলা সুবহানাল্লাহ। বাইরে আপনি জানলেন না, আপনার মা বাবার লগে জমিন মা বাবার আপনার লগে কি পরিমাণ মায়া। সন্তান যখন বিদেশের জমিন যায়, তখন মা বাবা রাত্রে বিছনার মধ্যে কোনো সময় ঘুমায় না। ঘুমাইন অথন না আর নইলে কইবা না নি রে। আইজ আমার আলমে ফোন করলো না, হ্যাঁ আব্দুল কুদ্দুস খানরে মোবাইল গান এখানে বাস্তব কথা কইয়ার ভাই। মায়ে কইবা বাবাই কইবা, একবার ফোন মারি জিকা হসাই আমার কি কিতা করে রাজ্যে ফোন করলো না, মনে হয় নাইট ডিউটি আছে। বাইরে জোয়ান আপনার মা বাবার কি পরিমাণ মায়া। সন্তান বিদেশের জমিন থাকে, কিন্তু গামারির জমিন মা বাবার বিছনার মধ্যে ঘুম লাগে না। কোন কারণে? সন্তানের জন্য মা বাবা জমিনের মধ্যে কষ্ট করে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই জমিনের মধ্যে খার খেদমত করতাম। আমার নবী ফরমায়, তোমার মার খেদমত করে যাও। 2 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম। আল্লাহর হাবিবে ফরমাইন, তোমার মার। 3 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম তোমার মার। 4 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি খার খেদমত করতাম। আল্লাহর হাবিবে ফরমাইন, ও যুবক তোমার বাবার খেদমত জমিন করিলাও। বাবার কথা কয়বার? একবার। আর মার কথা 3 বার। এখন আপনারা কোন চাই দাম খার বেশ তো না? মার না বাপর? মার। হ্যাঁ না না, মারও দাম আছে, বাবারও দাম আছে। বাপ নইলে খেও আজও আইলাই না। বাবার কথা একবার আর মার কথা 3 বার। কারণ কি? আমার বুজুর্গণ
আল্লাহর হাবিবর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, মার কথা তিনবার আর বাবার কথা একবার, কারণটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইল, যুবক, আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করে, কিন্তু বাবায় যে কষ্ট করে এতনে 3 গুণ বেশি আওলাদের জন্য মায় জমিন কষ্ট করিলাই। বাবায় কাজ কর্ম করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া, চাকরি করিয়া সন্তান লালন পালন করে, কিন্তু মায় 3 ধরনের কষ্ট করে, ইলা কষ্ট জমিন কোনো মানুষে করে না। হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ ফরমায়, সর্বপ্রথম মায়ের সন্তানের জন্য কষ্ট করে। মায়ের সন্তানরে 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করে। সন্তান যখন মার গর্ভ বড় হয়ে যায়, তখন মা জননীর অনেক ধরনের অসুবিধা হয়। মায়ের খাইতে শান্তি নাই, ঘুমাইলে শান্তি নাই, নমাজ পড়তে মার কষ্ট হয়। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আর আমার গর্ভের মধ্যে যে জাদুমণি আছে, তোমার দরবারে দোয়া করি, আর আমার জাদুমণির আপনি মওলায় হেফাজত করিলাম। বাইরে মায়ে কষ্ট করে, সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, এই সময় মার যে পরিমাণ কষ্ট হয়, এলা কষ্ট জমিন কোনো মানুষের হয় না। অনেক সময় সন্তানে মার লগে জুলুম অত্যাচার জমিন করে। মার মনে হয়, জাদুরে, তুমি যখন জমিন ছোট ছিলাই, তুমি এমন বেমার পড়ছ, আমি মায়ের রাত 2টার সময় খালিবাড়ি হসপিটাল লইয়া গেলাম। খালিবাড়ি তনে হাইলে কান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল নিলাম। ও বাবা, শিলচর মেডিকেল কলেজ গেলাম, মশার কামড় খাইলাম তোমারে বাঁচাইবার জন্য রে জাদু। হাই আল্লাহ, জমিন দলের মালিক তোমারে বানাইলা, আমি মা বুড়াবার কারণে আমার লগে জমিন তোমার কোনো বালাই নাই। বাইরে মা বাবা যদি বৃদ্ধা হয়ে যায়, মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও। যদি অভাব হয়ে যাও, মা বাবার দ্বারো গিয়া হয়েও, মা গো, আমি বড় অভাবের মধ্যে পড়লাম, আমার কোনো ভয় নাই, আমার জন্য সামান্য দোয়া করিয়া দেও। তোমার মা বাবায় দোয়া করবা, আয় আল্লাহ, আমার জাদুমণি অভাবের সম্মুখীন হয়ে গেছে, আমি মায় দোয়া করি আর বাবায় দোয়া করি, আর আমার জাদুর অভাব টন্ডে আপনি সরাই দে। জাদুমণি অখলোর মায়া মা বাবার লগে কি পরিমাণ। ই এলাকার অনেক বাইয়ানি মেঘালয়ের জমিনও আছে না চললানি, কোনো বাইয়ানি মিজোরামের জমিনও আছে, অনেক বাইয়ানি বেঙ্গালুরুর জমিনও আছে না চললানি, অনেক বোম্বাইয়ের জমিনও আছে, হায়দ্রাবাদের জমিনও আছে। বাইরে বড় দুঃখ লাগে। মা বাবায় টেলিফোনে জানায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করো, কিন্তু আমার সঙ্গে কারোরে জমিন শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, সেই দোয়া কোনো সময় আল্লাহর জাতে ঘুরাই দেয় না। কওনা সুবহানাল্লাহ। ওরে খর মা শোনেন, খর মা নাই, ওরে খর বাবা শোনেন, খর বাবা জমিন নাই,
নাই। বাইরে যাদের মা বাবা জমিন আছে তোমার মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই আপনার দায়িত্ব হইল আপনি জমিন মা বাবার জন্য ভালো ব্যবহার করতাই। পৃথিবীর মধ্যে তিন ধরনের মানুষ আছেন রে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় জমিন তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষ? নাম্বার 1 রাসূলুল্লাহ ফরমায় দাওয়াতুল মাজলুম। যখন কোন মাজলুম আল্লাহর দরবারে দোয়া করে এই মজলুমের দুয়ারে আল্লাহ যাতে কোনো সময় ঘুরাই দেয় না। মজলুমকে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, যে বন্দায় জমিন জুলুম করে তার নাম হইল জালিম। আর জানে জুলুম করবায় এনর নাম হইল মজলুম। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়েন দাওয়াতুল মজলুম। এই মজলুমে যে সময় আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ জমিন কোন মানুষরে অন্যায় ভাবে জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বান্দায় যদি আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ আমি এলাকার মধ্যে গামারি এলাকার মধ্যে দুর্বল আসলাম, আমি দুর্বল থাকার কারণে অভাবী থাকার কারণে আয় আল্লাহ তোমার বান্দায় জমিনের মধ্যে জুলুম অত্যাচার করে আপনি মওলার দরবারে দোয়া করিয়া তোমার বান্দার বিচার খান আপনি মওলায় করিলাম। বাইরে জানিয়া বুঝিয়া এই জমিন মানুষের জুলুম অত্যাচার করিও না। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইলেন ওয়া দাওয়াতুল মুসাফির। যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করব এই মুসাফিরের দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে কোন মানুষের দোয়া কবুল? আমার নবী ফরমাইলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবায় জমিন যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। বাইরে জোয়ান এই জমিনের মধ্যে শুধু নামাজ পড়িয়া জান্নাত যাওয়া সম্ভব নয়, সম্ভব আসেনি। রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব নয়, হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না। যদি আপনার মা বাবা আপনার উপরে নারাজ হয়ে যায় তাহলে মনি রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। মান রাদিয়া আনহু